নার্সিং জব সিভি রাইটিং। এই নার্সিং জব সিভি রাইটিং নিয়ে আমাদের নার্সদের মধ্যে অনেক বেশি প্রশ্ন থাকে। সিভিটা কখন বানাতে হয়, কেন বানাতে হয়, সিভির ফরম্যাটটা কেমন হবে, বা সিভির ফরম্যাটটা কোথা থেকে সংগ্রহ করব, বড় নার্স ভাইয়া বাপুদের কাছ থেকে সংগ্রহ করব নাকি সবার প্রিয় গুগল মামাকে নক করব। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, রাইট? সো আজকের এই ভিডিওতে নার্সিং জব নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আসে, সিভিটা কখন দরকার? হ্যাঁ, সিভিটা এখনই দরকার যদি আপনি বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্টার প্রাপ্ত একজন নার্স বা মিডওয়াইফ হয়ে থাকেন। এছাড়াও যারা RN হয়েছেন অর্থাৎ রেজিস্টার প্রাপ্ত নার্স হয়েছেন বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে, আপনারা বিভিন্ন জায়গাতে বারবার সিভি দিয়ে যাচ্ছেন। সেটা হতে পারে যে কোনো NGO, যে কোনো হসপিটাল বা যে কোনো প্রতিষ্ঠানে, কিন্তু আপনাদের বেসিক কিছু ভুলের কারণে আপনারা সে ভাইবা বোর্ডে নিজেকে নিয়ে যেতে পারছেন না। সুতরাং ভিডিওটা কিন্তু আপনার জন্য। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো লাগবে। সিভিটা কখন তৈরি করতে হবে? হ্যাঁ, সিভিটা আপনার এখনই তৈরি করতে হবে, কারণ আপনার ড্রিম জব এবং আপনি, এই দুটোর মাঝখানে থাকে কিন্তু দুইটা জিনিস। প্রথমটি হচ্ছে আপনার সিভি এবং দ্বিতীয়টি হচ্ছে ইন্টারভিউ। সুতরাং বুঝতেই পারছেন প্রথম স্টেপটাই হচ্ছে সিভি। সিভিটা কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট নিয়ে আমি এখন বেসিক কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। সিভির একদম প্রথমে থাকে কিন্তু ছবি। এই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ছবি নির্বাচনের ক্ষেত্রে সব থেকে বেশি ভুল করে থাকি। যেটা আমার যদি NID কার্ডের ছবি দেখানো হয়, তাহলে আপনারা দেখে ভাবতেই পারেন যে আমি বাংলা সিনেমার কোনো খলনায়ক। ঠিক আমরা কিন্তু অনুরূপভাবে সেলফি টাইপের ছবি বা এই ধরনের ছবি অর্থাৎ খারাপ ছবিগুলো কিন্তু আমরা সিভিতে অ্যাটাচ করে থাকি, ভুল করে থাকি। সেটা হচ্ছে যে আমরা যখন নার্সিংয়ে ভর্তি হই অর্থাৎ ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশনের সময় আমরা নার্সিং ইউনিফর্ম পরা ছবি দিই এবং এই ছবিটা আমরা জবের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মনে রাখবেন, নার্সিং জবের জন্য নার্সিং ইউনিফর্ম পরা ছবি কোনোভাবে ব্যবহার করবেন না এবং সেলফি টাইপের ছবি তো কোনোভাবে ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখেন, আপনি যখন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি কোনো ছবি আপলোড করেন, আপনার কিন্তু সব থেকে সুন্দর ছবিটা কিন্তু সেখানে আপনি আপলোড করেন, কারণ আপনার সৌন্দর্যটা মানুষের কাছে দেখাতে চান। সুতরাং চাকরির ক্ষেত্রেও সিভিতে আপনার সব থেকে বেস্ট ছবিটা এবং মার্জিত ছবিটা আপনি দিবেন। সেটা অবশ্যই হতে হবে পাসপোর্ট সাইজের। অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড্রেস কোনোভাবে ভুল দেওয়া যাবে না। মোবাইল নাম্বারটা আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে আপনি দুইটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। একটা বন্ধ থাকলে আপনি আরেকটা অল্টারনেটিভভাবে সেখানে প্রদান করতে পারেন। জিমেলের ক্ষেত্রে, যেমন জিমেলের ক্ষেত্রে আমরা brokenheart@gmail.com বা brokenglass@gmail.com, আমরা নীলপুরি@gmail.com, এই ধরনের আমরা জিমেল ব্যবহার করে থাকি। কিন্তু এই ধরনের জিমেল কোনোভাবে ব্যবহার করা যাবে না। আপনার যে নাম, এই নাম অনুযায়ী আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আপনার যদি না থাকে আপনি এখনই খুলে ফেলেন। যেমন আমি পাপ্পু, আমি যদি সিভিতে কোনো জিমেল অ্যাড্রেস দিতে চাই বা ইমেল অ্যাড্রেস দিতে চাই, সেক্ষেত্রে আমি দিব pappu@gmail.com। ফরম্যাট, সিভির ফরম্যাট আপনি যে কোনো একটা ফরম্যাটে লিখতে পারেন, যে ফরম্যাটটা সুন্দর হয় সেটা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে যে সিভি কয় পাতা লিখতে হবে? হ্যাঁ, সিভি অবশ্যই 2 পাতা লিখতে। আপনার যত এক্সপিরিয়েন্স থাকুক, আপনার যত যাই থাকুক না কেন, মনে রাখবেন আপনার সব থেকে সুন্দর বা আপনার সব থেকে ভালো গুণ যেগুলো আছে, আপনি যেগুলো অ্যাচিভ করেছেন, চেষ্টা করবেন 2 পাতার মধ্যে লেখার। ফন্ট, সিভিতে কোন ফন্ট ব্যবহার করবেন, যে কোনো আপনি একটা ফন্ট ব্যবহার করলেই পারেন। যে জিনিসটা ভুল করে থাকেন যে এক্সপিরিয়েন্স কোনটা আগে দিব, মনে রাখবেন আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স যেটা চলছে, আপনি সেই এক্সপিরিয়েন্স থেকে শুরু করে পর্যায়ক্রমে নিচের দিকে যাবেন। তো লেটস গো, আমরা সরাসরি সিভিতে চলে যাই এবং সেখান থেকে কোন কোন পেপারসগুলো আগে দিতে হবে, কোন কোন পেপারসগুলো পরে দিতে হবে, এক্সপিরিয়েন্সের কোনটা আগে দিতে হবে, সেগুলো আমরা একটু সরাসরি দেখব। সুতরাং ভিডিওটা স্কিপ করে চলে না যে শেষ পর্যন্ত দেখ। ওকে, আমরা সরাসরি সিভিতে চলে এসেছি। আমরা একটু দেখি যে কথাটা বারবার আপনাদেরকে বলছিলাম যে সিভির একদম উপরে ডান অংশের ছবি, এবং ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজ করে দিতে হবে ছবিটা। এবং তারপরে কারিকুলাম ভিটা থাকবে। এখানে আমার নাম দিয়েছি, আমি একটা ডেমো সিভি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু ইনফরমেশন আমি হাইট রেখেছি, কারণে হাইট রেখেছি প্রাইভেসির কারণেই। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। রেজিস্টারেড নার্স দিয়েছে, এই জায়গায় রেজিস্টারেড নার্স দিয়ে দিয়েছি এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ BNC থেকে আমি যে লাইসেন্স নাম্বার পেয়েছি সেই নাম্বারটা কিন্তু আমার এখানে দেওয়া ছিল, আমি মুছে দিয়েছি, আপনারা অবশ্যই দেবেন। এবং ইমেল নামে আমার নামে আমি কিন্তু ইমেলটা কিন্তু আমার নাম অনুযায়ী কিন্তু আমি ইমেল দিয়েছি, আপনারা ঠিক সেভাবে দেবেন। এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারা দিবেন, একটা ভ্যালিড
কন্ট্যাক্ট নাম্বার। ক্যারিয়ার অবজেক্টিভ এটা জানেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। দেখেন এডুকেশনের কোয়ালিফিকেশন আমি একটা বাংলাদেশ সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বোর্ড এক্সামিনেশন ইনস্টিটিউট এবং পাসিং ইয়ার সাথে হচ্ছে কত মার্কস সহগুলো দিয়েছি। এসএসসি অনেকে ভুল করে থাকেন, প্রথমে কিন্তু এসএসসি দেন এইচএসসি দেন, এগুলো দেওয়া যাবে না। অর্থাৎ আপনি শেষে যেগুলো অ্যাচিভ করেছেন, আমি প্রথমে নার্সিং শেষ করেছি, আমি নার্সিংয়ের সেটা দিয়েছি। আমার আরও যেগুলো এটা অনেক আগেকার সিবি, নতুন করে ইনফরমেশনগুলো আমি অ্যাড করিনি। কিন্তু আপনারা সেক্ষেত্রে যেটা শেষ করবেন, যে ডিগ্রিটা আপনারা অ্যাচিভ করবেন সেটা সবার আগে দিবেন, তারপরেরটা থাকবে এবং তারপরেরটা থাকবে এইভাবে। প্রফেশনাল অ্যাফিলিয়েশন দেখেন কি দিয়েছে, আমি একজন রেজিস্টার্ড নার্স এবং আই হ্যাভ এ লাইসেন্স ফর নার্সিং প্রফেশন অ্যাকর্ডিং টু কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামিনেশন অ্যান্ড কোয়ালিফাইড বাই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। আমি এটা দিয়েছি। ল্যাঙ্গুয়েজ তো অ্যাজ ইউজুয়াল থাকে, কম্পিউটার স্কিল সেগুলো দেবেন, ক্যাপাবিলিটি যেগুলো থাকে, এবং আমার কাজের এক্সপিরিয়েন্স সেগুলো আমি কোথায় কোথায় দিয়েছি। স্কয়ার হসপিটাল লিমিটেডে দিয়েছি, আমি লাস্ট যেখানে কাজ করেছি সেখানে দিয়েছি স্টাফ নার্স হিসাবে এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, এবং আমার ডিউরেশন আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে কাজ করেছি, এবং ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেডে আমি কাজ করেছি সিনিয়র স্টাফ নার্স হিসাবে। দেখেন এখানে দিয়েছে সার্জারি ওয়ার্ড এবং কবে থেকে কবে কাজ করেছি সে ডেটটাও কিন্তু এখানে দিয়েছে। অনুরূপভাবে আপনারা দিবেন। এছাড়াও ইন্টার্নশিপ কোথায় থেকে করেছি, আমি সাকসেসফুল ইন্টার্নশিপ করেছি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে। তারপরে করেছি 2 ইয়ার্স ইন্টার্নশিপ করেছি আমার যে এখান থেকে আমি পড়াশোনা করেছি সেখানে, এবং আমার 6 দিনের কিন্তু একটা ট্রেনিং আছে, 6 দিনের একটা বেস্ট ফিডিংয়ের উপর ট্রেনিং আছে এবং সেই সার্টিফিকেট আছে, এটা আমি দিয়েছি। আপনারা নার্সিং পড়াকালীন সময়ে আপনারা যতগুলো সার্টিফিকেট অ্যাচিভ করবেন এবং যেগুলো আপনাদের থাকবে, অবশ্যই আপনারা আপনাদের সিভিটাকে আরও একটু ওয়েট বাড়ানোর জন্য আপনারা অবশ্যই দেবেন। স্পেশালিটি যেগুলো আছে স্পেশালিটিগুলো দেবেন। পার্সোনাল ইনফরমেশন যেগুলো লাগে, নাম, বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এভরিথিং আপনারা সবগুলো দিয়ে দেবেন। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফারেন্স 2জন ব্যক্তি দেবেন যাদেরকে আপনি চেনেন, অথবা যদি হসপিটাল থেকে বা বিভিন্ন এনজিও থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার সম্পর্কে, এই যে আপনি যাদের রেফারেন্স দিয়েছেন তাদের কাছে যদি জানতে চায় আপনার সম্পর্কে, তারা যেন আপনার সম্পর্কে পজিটিভ কোনো ধারণা বা কোনো কিছু বলে। এবং শেষে যে ভুলটা সব থেকে বেশি করে থাকি আমাদের সিগনেচারের ঘরের উপরে কিন্তু ফাঁকা থাকে, এই জায়গায় কিন্তু আমরা সিগনেচার দিই না। অবশ্যই এই ঘরটা কোনোভাবে মিস দেওয়া যাবে না এবং সিগনেচার দিতে হবে, এবং ডেটটাও কিন্তু সাথে দিতে হবে। আপনি যে ডেটে সিভিটা ড্রপ করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। দেখেন কী কী কাগজপত্র অ্যাটাচ করবেন সেটা একটু দেখিয়ে দিই। আমি কিন্তু আগে দিয়েছি আমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমি যেখানে কাজ করেছি সেখানকার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়েছি। এটা যদি একটু ভালো করে দেখাই, স্কয়ার হসপিটালের আমি একটা সার্টিফিকেট দিয়েছি, তারপর ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটা সার্টিফিকেট দিয়েছি, কাজের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট। তারপরে যেটা গুরুত্বপূর্ণ দিবেন যে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের যে সার্টিফিকেট, আপনি যে RN পাস করেছেন সেটার, এবং আপনার RN কার্ডের ফটোকপিটা অবশ্যই এগুলো দিতে হবে। মনে রাখবেন কোনোটাই অরিজিনাল দিবেন না, সবগুলো ফটোকপি দিবেন। আর সেই সাথে টেস্টিমোনিয়াল দিয়েছি নার্সিংয়ের, সাথে দিয়েছি আমার মার্কশিট, আমি নার্সিং পড়ার সময় টোটাল 3 ইয়ারের যে মার্কশিট সেই মার্কশিটটা দিয়েছি। আমার বেস্ট ফিডিংয়ের যে একটা সার্টিফিকেট সেটা আমি অ্যাটাস্ট করেছি, এইচএসসি সার্টিফিকেট অ্যাটাস্ট করেছি, এসএসসি সার্টিফিকেট অ্যাটাস্ট করেছি, এবং আমার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট সেটাও কিন্তু দিয়েছি এইচএসসির এবং এসএসসির, এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিবেন। এই ডকুমেন্টসগুলো আপনাকে সিভির সাথে মাস্ট বি অ্যাটাচড করে দিতে হবে। বুঝতে পারছেন কতটা ইজি একটা সিভি তৈরি করা। দেখুন, আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে আপনার পরবর্তীতে ভিডিওটা আপনার প্রয়োজন পড়বে, আপনি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পেজের সাথে থাকেন। নার্স।